আমাদের নোয়াখালীতে অবস্থিত একটা ওয়ান স্টোরির একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন। এইটাকে আমি আসলে কিভাবে করলাম, কি প্রেজেন্ট করলাম, আমি আপনাদের সামনে ড্রয়িংটাকে প্রেজেন্ট করব। আমাদের এই প্রজেক্টের নামটা হচ্ছে সারেংবাড়ি। আমাদের এটার সম্মানিত ক্লায়েন্ট সাইফুল ইসলাম সুমন। এটা ওনার গ্রামের একটা বাড়ি। ওনার প্ল্যান হচ্ছে উনি যখন গ্রামে যাবেন ওনার জন্য একটা খুব সুন্দর একটা পরিপাটি একটা যেন বাড়ি থাকে, এটাকে একটা রিক্রেশনাল স্পেস বা উনি এখানে বেসিক্যালি যাবেন হচ্ছে রিফ্রেশ হতে। তো এটাকে আসলে আমার ওইভাবেই ডিজাইন করা, এমন ভাবে ডিজাইন করা এটার জন্য আসলে ওই রিফ্রেশনাল ভাইবসটাই আসলে এখানে তৈরি হয়। তো আমি যদি আসি এই সাইডের একদম ইনিশিয়াল কনসেপ্টটা ছিল আমার এরকম যে আমি এটাকে দুইটা স্পেসে আমি ডিভাইড করব। এটাকে একটা হচ্ছে আমার পাবলিক স্পেস আর একটা হচ্ছে আমার প্রাইভেট স্পেস। এটা হচ্ছে বেসিক্যালি আমার সাইট, এটা আমার সাইট। এবং আমি এই গ্রাউন্ডটাকে আমি বেসিক্যালি এটাকে আমি অলমোস্ট 4 ফিটের মধ্যে এটাকে আমি এলিভেট করি। এলিভেট করার উদ্দেশ্য এখানে 24-এর শেষে 25-এর দিকে একটা বন্যা হয় নোয়াখালীতে। এই বন্যাতে অলমোস্ট পানি উঠে গেছে প্রায় 3 ফিটের মতো। আমি এই জন্য আমি এটাকে অলমোস্ট 4 ফিটের মতো করে আমি এলিভেট করে উপরে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার সানপার ডায়াগ্রামটা। মূলত সানপার ডায়াগ্রামটা আমার কেন এইভাবে করা সেটা হচ্ছে আমার একটা সান কিভাবে আমার বাসার ভিতরে সুপার ইম্পোজ করলাম এবং কি এটার যে শেডো, এটার যে লাইটিং অ্যাডভান্টেজ, এয়ার সার্কুলেশন আমি কিভাবে আমার বাসার ভিতরে ওয়েলকামিং করলাম, এই জিনিসটাকেই আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমার এই সানপার ডায়াগ্রামের মাধ্যমে। সানপার ডায়াগ্রামে আমি কি বোঝাচ্ছি এখানে এটা হচ্ছে বেসিক্যালি আমার সকাল 7টায় আমার যে সূর্যটা উঠবে এবং ওই সূর্যটার যে ইম্প্যাক্ট আমার বাসার মধ্যে কিভাবে আসবে এবং কি আমি শ্যাডোটা কোথায় পাবো, আমি লাইটটা কোথায় পাবো, এটা এখানে দেখানো হয়েছে। যেহেতু আমার এই স্পেসটা হচ্ছে আমার যেহেতু সাউথ স্পেস, আর এটা হচ্ছে আমার সাউথের আমার এলিভেশনাল ভিউটা এখানে প্রেজেন্ট করা, যে এখান থেকে যে আমার পাঞ্চগুলো, আমার বড় বয়েড গুলো, এই সার্কুলেশন থেকে আমি এখানে সাউথ সাইডে অনেক বড় একটা প্লান্ট আমি সুপার ইম্পোজ করি। এটার উদ্দেশ্য হচ্ছে আমি যেন এখান থেকে সাউথের ফ্লোর সাথে এখানে আমার যে পারপোরেটের এইগুলো দিয়ে এই বিভিন্ন অংশে দিয়ে আমি যেন পুরো বাসার ভিতরে যেন পিওর বাতাসটা যেন প্রবাহিত হয়। এটার জন্য বেসিক্যালি একদম সাউথের এয়ার সার্কুলেশন স্পেসের মূল পয়েন্টে আমার এই প্ল্যানটাকে ইম্পোজ করা এখানে। এটা হচ্ছে আমার ওয়েস্ট এলিভেশন। ওয়েস্টে আমার কেমন হবে এটাকে আসলে এখানে দেখানো, এবং এখানে ওয়েস্ট থেকে বেসিক্যালি আমি যে দুই পাশে দুইটা উইঙ্গারের মতো আমি দুইটা বারান্দা তৈরি করি। এটা হচ্ছে একটা বারান্দা। এই একটা বারান্দা কিন্তু আমার এই ল্যান্ড থেকে কিন্তু এলিভেটেড হয়ে থাকবে প্রায় 4 ফিটের মতো। তো সো এখানে আমি কিন্তু একটা এলিভেটেড একটা ফিল পাবো। এখানে যখন বারান্দা দাঁড়াবো সাউথ সাইডে, আমি এখান থেকে সব দিকের ভিউ গুলো আমি এখানে এনজয় করতে পারবো এলিভেটেড হিসাবে। এটা আমার নর্থ সাইডে বেসিক্যালি আমি বেশি ওপেনিং রাখি নাই। এখানে বেশি ওপেনিং না রাখার একটা উদ্দেশ্য হচ্ছে আমার এখানে বেসিক্যালি একটা কবরস্থান আছে, এখানে একটা পবিত্রতার একটা বিষয় আছে। তো যার কারণে কবরস্থান যেন সরাসরি যেন একদম বাসা থেকে যেন চোখে না পড়ে, তো এটার জন্য আসলে মাঝখানে ব্যারিয়ার হিসেবে বা বাউন্ডারি হিসেবে গাছের একটা সারি তৈরি করছি। এবং এই গাছটা যেমন আমার পরিবেশের জন্য উপকৃত হচ্ছে, সেখানে আমাকে সে প্রাইভেসিও দিচ্ছে। এইটা বেসিক্যালি হচ্ছে আমার একদম ফ্রন্ট এলিভেশন। এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার সেই সার্কুলেশন স্পেস। এবং কি আমি এখানকার প্রত্যেকটা ওয়ালটাকে এমনভাবে ডিজাইন করা, এই সাউথ সাইডের আমি প্রত্যেকটা এয়ার ফ্লো, প্রত্যেকটা লাইট ফ্লো আমি বাসার ভিতরে এটাকে যেন ধরে রাখতে পারি, সেজন্যই আমার ওয়ালগুলোকে এভাবে আসলে সিরামিক দিয়ে পারপোরেটেড করে ডিজাইন করা। আর এটা হচ্ছে আমার আরেকটা এক্সোনোমেট্রিক ভিউ। বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি এখানে ছাদগুলো কিভাবে আমি ব্রেক করলাম, এবং কি এই যে পাঁচগুলো দিয়ে আমি কিভাবে বেসিক্যালি বাসার ভিতরে এই অংশগুলোতে আমি কিভাবে লাইটগুলো নিয়ে আসছি, এই লবি স্পেস গুলোকে আমি আলোকিত করলাম এবং আলোটাকে আমি কিভাবে করে ইম্পোজ করলাম, এই জিনিসটার জন্য আমি টোটাল একটা ওভারভিউ দেখতে পাই। এই জন্য বেসিক্যালি আমার এক্সোনোমেট্রিক ভিউটাকে এখানে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আমার ড্রয়িং এর টপ ভিউটা। এটা বেসিক্যালি পুরো জিনিসটাকে আসলে সামারাইজ করার জন্য আমি এখান থেকেই শুরু করি। মূলত এটাই হচ্ছে আমার আসলে এন্ট্রি স্পেস, এবং এটা এলিভেটেড হয়ে আমি যখন এখানে আসি এখান থেকে আমি আমার মূলত আমার বাসার ভিতরে ঢুকি। এবং কি এই যে সার্কুলেশনটা আসলে মূলত এমনভাবে ডিজাইন করা, এইটা আমার গ্রাউন্ড এবং কি এটা যে আমার একটা বাসার একটা অংশ, একে অপরের সঙ্গে যেভাবে মিশে গেছে এবং কি যেভাবে ইচ্ছা করে মিশানো হয়েছে, এই জিনিসটাকেই আসলে এখানে রিপ্রেজেন্ট করা, যে হ্যাঁ আমার আসলে বাড়িটা কোনো একটা জায়গা থেকে এনে হঠাৎ করে পরিবেশের উপর জোর করে চাপাই দিচ্ছি না আমি এটা। এবং কি এটাকে এমন ভাবে ডিজাইন করা এবং এমন ভাবে এটার বয়েড পোর স্পেস গুলোকে একটু ব্রেক থ্রু করা, সার্কুলেশন স্পেস তৈরি করা, আমি এটাকে আসলে ন্যাচারাল একটা এলিমেন্ট হিসেবে এটাকে আসলে ডিজাইন করছি আমি। এখানকার প্রত্যেকটা ব্রিকের ডিটেলিং গুলো এমন ভাবে করা, এবং এখানকার প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে লোকাল সোর্সিং। এবং এখানকার আমরা আসলে মূলত প্রথমে ডিজাইন করার সময় এখানে প্রত্যেকটা জায়গায়
তাই এমন ভাবে ডিজাইন করি এবং এগুলোতে যেন এক্সট্রা কোনো খরচ না হয়। যেমন প্রথমে আমরা সিরামিক দিয়ে যখন ডিজাইন করি, সিরামিকে আমার অতিরিক্ত কোনো প্লাস্টার লাগে না, রঙের খরচ হয় না। এই জিনিসগুলোকে আমরা মাথায় রাখি। যেহেতু আমার একটা গ্রামীণ পরিবেশে একটা বাড়ি, সেহেতু এখানে আমার খরচটাকেও আসলে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। এবং এখানকার যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো বেসিক্যালি জাস্ট আমাদের একদম একদম কাস্টিং, এখানে কোনো আলাদা করে কোনো প্লাস্টার করা নাই, কোনো কিছু করা নাই। এবং এখানকার যে ডিটেলিং গুলো দেখা যাচ্ছে, এই ডিটেলিং গুলো হচ্ছে আমার একটা ছাদের যখন আমি শাটারিং করি, শাটারিং গুলোকে আমরা এমন ভাবে করবো, এগুলোই আমার সেই ডিজাইন হিসেবে কাউন্ট হবে। এখানে কোনো প্লাস্টার হবে না। আর এগুলোও বেসিক্যালি আমাদের একদম নর্মাল প্লাস্টার দিয়ে করা, বিভিন্ন জায়গায় ওপেনিং তৈরি করা। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কস্টটাকে অপটিমাইজ করা।